আসসালামু আলাইকুম। বিজয়ের এই সূচনা লগ্নে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আমরা যারা ছাত্র রাজনীতি করেছি তারা বিএনপি কখনো ক্ষমতায় এসেছে সেটা আমরা দেখি নাই। তাই আমরা আগামীতে আমাদের দেশনায়ক তারেক রহমান যেই রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চাইছে সে অনুসারে আমরা যেন কাজ করতে পারি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই দিকে আমাদের মনোযোগী হতে হবে। সকল রকম রাজনৈতিক প্রতিহিংসা উঠে আমরা কাজ করে যাব। একটা বিষয় হচ্ছে আপনাদেরকে সবাই বলি, এই জিনিসটি বিশেষ করে যারা ভোটের জন্য কাজ করেছেন, নোয়াখালীতে সাজানবাড়ির জন্য কাজ করেছেন এবং সারা বাংলাদেশে বিএনপিকে জয়লাভ করানোর জন্য যেভাবে সাধারণ মানুষের কাছে গেছেন, ঠিক একইভাবে আবার সবার কাছে বিজয় লাভ করার পরে তাদের কাছে গিয়ে দেখা করবেন। কারণ তারা জনগণ, সাধারণ মানুষ এবং আমাদের কর্মী সমর্থক সহ দল মত নির্বিশেষে সবাই আমাদেরকে ভোট দিয়ে জয় লাভ করিয়েছে। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন আর আল্লাহর দরবারে অবশ্যই শুকরিয়া আদায় করবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেই বিজয় এনে দিয়েছে যেন আমরা এর সঠিক ব্যবহার করতে পারি সমাজে, রাষ্ট্রে, পরিবারে। তাই সবাই ভালো থাকবেন এবং সকল প্রকার প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমাদের এই অঞ্চলে যেসব সমস্যা আছে, আমাদের নেতা, নোয়াখালী মাটি ও মানুষের নেতা শাহজাহান ভাইয়ের কাছে আমরা ধীরে ধীরে এই অঞ্চলে মাদক, সন্ত্রাস এবং উন্নয়ন কেন্দ্রিক ভালো পরামর্শ দিয়ে রাজনীতিক স্বচ্ছ লোকদের মাধ্যমে রাজনীতিকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। প্রতিহিংসা এবং সকল প্রকার অপকর্ম থেকে দূরে থাকতে হবে। আমাদের দলীয় কিছু 1-2 জনের অপকর্মের কারণে আমরা একটা অপবাদ নিতে হয়েছে এবং আমরা গুজব এবং আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা সৃষ্টি করে আজকে আমরা বাংলাদেশে আরও মেজরিটি পাওয়ার কথা, সেটা হয় নাই কেন? মাত্র 1% আমাদের দলীয় লোকজনের কারণে। পাশাপাশি আমাদের বিরুদ্ধে ব্যাপক হারে অপপ্রচার চালিয়েছে একটি গোষ্ঠী। তাই আমরা সেসব ভুলে গিয়ে আগামী দিনে স্বচ্ছ রাজনীতিবিদদেরকে সামনের সারিতে যেন আনা হয় এবং ত্যাগীদেরকে, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সবাই ভালো থাকবেন। সবাইকে আবার এই বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের সাথে গিয়ে আমাদের নেতাকর্মীরা অবশ্যই দেখা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।